বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় 1949 সালে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা হয় 1978 সালে। গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছে মাত্র 3 বছর। আজকে এই 3 বছরে যদি গণ অধিকার পরিষদ এই জনপ্রিয়তা অর্জন করে বাংলাদেশের প্রথম সারির 4-5টা দলের ভিতরে আসতে পারে, তাহলে আমি বিশ্বাস করি সংখ্যা কোনো বিষয় নাই। আপনারা যদি বিলিন্দুরের হাতকে শক্তিশালী করেন, তাহলে গণ অধিকার পরিষদ আগামী 2-5 বছরের ভিতরে বাংলাদেশের 1 নম্বর শক্তিশালী বৃহত্তম দল হিসেবে বাংলাদেশের জনগণের কাছে নির্বাচিত হবে এবং বিলিন্দুরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদ পরিচালিত হবে। অ্যাডভোকেট খালিদ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং বিপিনুল হক নূরের বিশ্বস্ত এবং আস্থাভাজন ব্যক্তি। ইনশাল্লাহ আপনাদের কাছে এই প্রত্যাশা রাখছি, আগামী জাতীয় নির্বাচনে ট্রাক পটিকে ভোটদান করে আপনারা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। যে আওয়ামী লীগের লোকজন যে ঘের দখল করে খাচ্ছিল জোর করে, এখন অন্য দল দখল করার চেষ্টা করছে, তাহলে কি পরিবর্তন হলো? এর জন্য কি ছাত্র জনতা 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000 জনগণ পঙ্গুত্ব বরণ করেছে। অতএব এগুলা সব আমাদের অনাচার মুছে দিয়ে নতুন এক ডুমুরিয়া, ফুলতলা, শরৎপুর নির্মাণ করতে হবে। প্রার্থী হিসাবে আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের খালিদ ভাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে খুলনা 5 আসনের এমপি প্রার্থী হিসাবে তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং নূর ভাইয়ের এত আস্থাভাজন একজন ব্যক্তি যে নূর ভাই সেটাকে প্রমোট করেছেন। খুলনা ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই খালিদ ভাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সংসদ নির্বাচনে প্রার্থী করলে আপনার এলাকা থেকে জয়লাভ করতে পারবেন, সেই সুযোগ এখন আমাদের মাঝে। খালিদ ভাই একজন আইনজীবী মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, সামাজিকভাবে সকলের কাছে পরিচিত, গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ নেতা। তাকে কিভাবে খুলনার এই 5 আসনের মানুষের কাছে পৌঁছানো যায়, জেলা বিশেষ করে উপজেলা বা ইউনিয়ন থেকে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে এই আসনটা গণ অধিকার পরিষদের কিভাবে নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করবেন। কেন্দ্র থেকে সব ধরনের সাপোর্ট এবং সহযোগিতা আমরা দেবো। আরেকটি কথা, এখন বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতিতেও কোনো রাজনৈতিক দল দেখা যায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বাধা দেয় বা মানুষকে হুমকি থাকতে দেয়। আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল পরের বছর দেখেছেন যে কি নির্মম নিষ্ঠুর পরিণতি হয়েছে। সেই দলের প্রধান থেকে শুরু করে অনেক নেতারাই ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে পালিয়ে গেছে। পয়লা জুলাই থেকে 5ই আগস্ট 36 দিনের আন্দোলনে কিন্তু পতন হয়েছে 17 বছরের স্বৈরাচারের। অতএব আপনাদের পতন করতে 36 ঘন্টাও লাগবে না। যারা দুঃসাহস দেখাচ্ছেন আবারও দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করবেন, চাঁদাবাজি করবেন, তাদেরকে আজকের এই শরৎপুর ইউনিয়নের এই বাজার থেকে সতর্ক করছি। আমি গতকালকেও খবর এসেছে আমার নেতাকর্মীদের উপরে দিগুলিয়ায় হুমকি ধামকি দেওয়া হচ্ছে তথাকথিত দলের নেতাকর্মী থেকে। যত বড়ই দল হোক না কেন আমরা কিন্তু তাদেরকে পরোয়া করব না, কারণ আমার নেতা এই বাংলার জমিনে যখন কেউ কথা বলেনি দুঃশাসনের বিরুদ্ধে, তখন কিন্তু বিপিনুল হক নূর কথা বলেছে। ঢাকার রাজধানীতে বসে একাধিকবার হামলার শিকার হয়েছে, একাধিকবার মামলার শিকার হয়েছে, হাসপাতালে গিয়েছে, রিমান্ডে গিয়েছে, তারপরেও হাত কড়া হাতে নিয়ে বলেছে স্বৈরাচারের পতনের আর মাত্র 10% বাকি আছে। অতএব বিপিনুর কিন্তু কোনো এসি রুম থেকে উঠে আসা নেতা না, এবং বিপিনুরের যারা সৈনিক রয়েছে তারা কিন্তু এসি রুম থেকে উঠে আসা নেতা না। আমরা কৃষকের সন্তান, আমরা গরিবের সন্তান। আমরা রাজনীতিতে এসেছি শুধুমাত্র দেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য, দেশের বঞ্চিত মানুষের তার যে অধিকার সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার তো ভয় লাগে, আবার কি 17 বছর বা 20 বছরের জন্য কি আমরা আবার কোন স্বৈরাচারকে আনবো কিনা, নাকি কোন নতুন নেতৃত্ব আনবো যারা এদেশকে আর কোন স্বৈরাচার হতে দিবে না, যারা এদেশের জনগণ
এদেশের খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে কথা বলছে, যারা এদেশের মানুষকে নিয়ে 2018 সাল থেকে কথা বলে আসছে, যখন স্বৈরাচার ছিল।